সিজি এনভায়রনমেন্ট ক্রিয়েশন ইউজিং VUE এই টিউটোরিয়ালের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম। তো এখানে আমরা গত পর্বে দেখেছি যে এই এনভায়রনমেন্টের মধ্যে ডিফল্ট যে এনভায়রনমেন্টটি রয়েছে এখানে গ্রাউন্ড আছে এবং সান আর একটা মেইন ক্যামেরা। আমরা এই ক্যামেরার মধ্য দিয়ে এটা দেখছি, আর এটা হচ্ছে ক্যামেরার প্রিভিউ উইন্ডো। এখানে ক্লিক করলে আমরা একটা কুইক রেন্ডার এখানে দেখতে পাই এই জায়গাটায়। এবার আমরা এখানে যদি আরেকটা এলিমেন্ট যোগ করি, যেমন ধরেন ওয়াটার, এই ওয়াটারে ক্লিক করলে টুলবার থেকে যদি আমরা ওয়াটারে ক্লিক করি তাহলে এখানে একটা ওয়াটার সারফেস ক্রিয়েট হবে। এটা হচ্ছে সি, এখানে চলে এসছে, আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ল্ড ব্রাউজারের মধ্যে সি চলে এসছে। এবং এটা একটা কুইক রেন্ডার করলে এখানে একটা সমুদ্রের একটা ইফেক্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এই অ্যাক্টিভ ক্যামেরা ভিউ পোর্টে যদি কুইক রেন্ডার করা হয়, এটাকে আমরা একটা কুইক রেন্ডার করছি। কুইক রেন্ডার করলেও এখানে দেখতেই পাচ্ছেন যে খুব সহজেই একটা সমুদ্রের সিন এখানে তৈরি হয়ে গেছে। এবার যদি আমরা সূর্যটাকে এই সাইডে নিয়ে আসি তাহলে সূর্যের আলোর একটা রিফ্লেকশন এই সমুদ্রের পানির মধ্যে আমরা পাবো, এবং সূর্য ডুবে যাওয়ার যে ইফেক্টটা সেই ইফেক্টটাও এখানে ক্রিয়েট করা যাবে। এক্ষেত্রে আমরা F7 বাটনে প্রেস করে চারটা উইন্ডোতে চলে আসলাম, অর্থাৎ এই ভিউপোর্টটাকে আমরা মিনিমাইজ করলাম। এখানে সানটা যদি সিলেক্ট করা যায়, এই হচ্ছে আমাদের সান, অ্যান্ড দেন আমরা একটু জুম আউট করে দেখছি এটা হচ্ছে ক্যামেরা। তো সান অনেক দূরে রয়েছে, এই সানটাকে নিয়ে আসতে হবে আমাদের ক্যামেরার সামনে। এটাকে ম্যানুয়ালি নিয়ে আসা যায়। এখানে আমি মুভ টুল দিয়ে ধরে এই সানটাকে নিয়ে আসছি, এবং লক্ষ্য করুন সানটাকে আমি মুভ করছি কিন্তু তার ডিরেকশনটা সবসময় কিন্তু এই সেন্টারের দিকে থাকছে। সো এই সানটা আমরা এই জায়গাটায় নিয়ে আসলাম ক্যামেরার ভিতর। আর এটা হচ্ছে টপ ভিউ পোর্টে, আর সাইড ভিউ পোর্ট থেকে এটাকে যদি আমরা একটু নিচে নামিয়ে দিই তাহলে এখানে সূর্যের ইফেক্টটা আমরা দেখতে পাচ্ছি। ক্যামেরা ভিউ পোর্টে এখন এখানে সানটা দেখা যাচ্ছে। এটা যদি একটু উপরে থাকে দিগন্ত থেকে তাহলে এখানে লাইটের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে সূর্যের, এবং আকাশের রং পরিবর্তন হয়ে যাচ্ছে। এই ভিউ পোর্টটাকে যদি আমরা বড় করতে চাই, এই বারের উপর ডাবল ক্লিক করলে এটা বড় করা যায়, এবং F7 বাটনে প্রেস করেও এটাকে ম্যাক্সিমাইজ করা যায়। এই অবস্থায় আমরা একটা প্রিভিউ দেখে নিতে পারি। লক্ষ্য করুন এখানে সূর্যের আলোর যে রিফ্লেকশন, সেই রিফ্লেকশনটা সূর্যের রিফ্লেকশন এখানে পাওয়া যাচ্ছে। এবং এই যে অ্যাক্টিভ ক্যামেরা ভিউ, এই ভিউ পোর্টে আমরা চাইলে এখানে একটা কুইক রেন্ডার করে দেখতে পারি যে ইফেক্টটা কেমন আসে। এই হচ্ছে আমাদের সূর্যের যে আলোর যে ইফেক্ট এবং তার যে রিফ্লেকশন, সেই রিফ্লেকশনটা এখানে পাওয়া যাচ্ছে। এবার যদি আমরা এই সূর্যটাকে আর একটু নিচে নামিয়ে নিয়ে আসি তাহলে সূর্য ডুবে যাওয়ার যে ইফেক্টটা, সেই ইফেক্টটাই পাওয়া যাবে। আমরা এরকম একটা জায়গায় নিয়ে আসলাম, ধর যাক সূর্যটা ডুবে যাচ্ছে। এভাবে যদি আমরা একটা ইফেক্ট ক্রিয়েট করি, ধরা যাক সূর্যের এই অবস্থান, এখন এখানে কুইক রেন্ডার দিলেও এই জায়গাটায় যেমন আমরা প্রিভিউটা দেখব, এখানে আমরা একটা প্রিভিউ রেন্ডার করে দেখতে পারি যে ইফেক্টটা কেমন আসে। ওকে, এটা কুইক রেন্ডার হয়ে যাওয়ার পর আমরা চাইলে এটাকে একটু কারেকশন করতে পারি। এটার পোস্ট প্রোডাকশনে যে এটা অটো এক্সপোজার দেওয়া আছে, আমরা যদি অটো এক্সপোজারটা অফ করে দিচ্ছি এই ক্ষেত্রে এটা বরং বেটার। অটো এক্সপোজার অফ করার ফলে আমরা এরকম একটা ইফেক্ট পাচ্ছি, অনেকটাই কিন্তু রিয়েলিস্টিক একটা ইফেক্ট এখানে তৈরি হয়েছে। এবং পোস্ট প্রসেসিংয়ে যে আমরা কালার কারেকশন করেও, যেমন তার ব্রাইটনেস, হিউ, স্যাচুরেশন, এই বিষয়গুলো আমরা আরও অ্যাডজাস্ট করে দিতে পারি। এবং এখানটায় যে ধরনের ইফেক্ট দেখতে পাচ্ছেন, এই ইফেক্টটাই কিন্তু আমরা এখানে ক্রিয়েট করতে পারবো। এই ধরনের ইফেক্ট ক্রিয়েট করা যায়। রিসেট করে আমরা এখানে আসলাম। তো এটা হচ্ছে যে ওয়াটার সারফেস, এবং লক্ষ্য করুন যে কত সহজেই আমরা এখানে একটা সমুদ্রের ইফেক্ট বা ওয়াটার সারফেস ক্রিয়েট করতে পারি। এবার আমরা এই সিটাকে যদি রিমুভ করতে চাই, এটা সিলেক্ট অবস্থায় ডিলিট বাটনে প্রেস করলে এটা রিমুভ হয়ে যাবে। এই অবস্থায় আমরা এখানে যে এনভায়রনমেন্টটা রয়েছে, এই এনভায়রনমেন্টটাকে যদি আমরা একটু চেঞ্জ করতে চাই, যে এখানে অ্যাটমসফিয়ারটা আমরা নতুন একটা অ্যাটমসফিয়ার এখানে নিয়ে আসতে চাচ্ছি, তাহলে অ্যাটমসফিয়ার থেকে লোড অ্যাটমসফিয়ার বাটনে ক্লিক করলে এখানে ডিফারেন্ট টাইপস অফ অ্যাটমসফিয়ার আমরা দেখতে পাবো। এবং এর মধ্যে থেকে যে কোনো একটা অ্যাটমসফিয়ার যদি আমরা চুজ করি তাহলে সেই অ্যাটমসফিয়ারটা কিন্তু মুহূর্তের মধ্যে এই সিনের মধ্যে চলে আসবে আমাদের ক্যামেরা ভিউবোর্ডের মধ্যে। যেমন এটা হচ্ছে ডিফল্ট একটা অ্যাটমসফিয়ার, স্পেকট্রাল অ্যাটমসফিয়ার উইথ নো ক্লাউডস। আর এটা হচ্ছে ডিফল্ট অ্যাটমসফিয়ার উইথ সান প্লেসড অ্যাট নুন, এটা একটা অ্যাটমসফিয়ার। আমরা যদি এই ডিফল্ট অ্যাটমসফিয়ারে আবার যাই, এটা সিলেক্ট করে এখানে যেমন আপডেট করতে যাচ্ছি ক্যামেরার পজিশন,
এখানে ইয়েস দিলে পরে এটাকে আমরা পজিশনটা আপডেট করবে, এমনকি সে সানের পজিশনটা আপডেট করে দেবে। সানটা আমি এখানে নিয়ে এসেছিলাম, বাট এটাকে আপডেট করা যাবে যদি আমরা এই বাটনটাতে ক্লিক করি, ইয়েস আপডেট দ্য সান পজিশন, দেন এটা সান পজিশন আপডেট হয়ে এটা একটা ডিফল্ট অবস্থায় চলে আসলো, শুরুতে যেমনটা থাকে। খুবই সিম্পল একটা সিন। এই সিনের মধ্যে এখন আমরা অন্যান্য অবজেক্টগুলো ক্রিয়েট করা দেখব। এখানে লক্ষ্য করুন আমরা টুলবার থেকে যেমন ক্রিয়েট করতে পারছি, এটা কিন্তু অবজেক্ট মেনু থেকে এই যে ক্রিয়েটের মধ্যে ওয়াটার, গ্রাউন্ড প্লেন, স্ফিয়ার, সিলিন্ডার, কিউব এই ধরনের প্রিমিটিভস অবজেক্টগুলো কিন্তু এখানে ক্রিয়েট করা যাবে। এগুলো শর্টকাট রয়েছে, যেমন শিফট এস বাটনে প্রেস করলে এটা স্ফিয়ার ক্রিয়েট হবে, সিলিন্ডারের ক্ষেত্রে শিফট সি, একইভাবে শিফট ইউ হচ্ছে কিউব এবং শিফট ও হচ্ছে কোন এবং শিফট ওয়াই হচ্ছে পিরামিড। তো ধরা যাক আমরা স্ফিয়ার ক্রিয়েট করবো এখান থেকে, এই জায়গা থেকেও ক্রিয়েট করা যায়। এখানে যদি আমরা স্ফিয়ার ক্রিয়েট করি তাহলে একটা স্ফিয়ার এখানে ক্রিয়েট হয়ে গেল। এই স্ফিয়ারটা বেশ আকারে বড় দেখা যাচ্ছে এবং এটাকে আমরা স্কেল করতে পারি, মুভ করতে পারি। এখানেও এই স্ফিয়ারের সাথে কিন্তু একটা ছোট্ট টুলবার রয়েছে, এখান থেকে চাইলে আমরা যেমন এখন এটা মুভ টুলস আছে, মুভ করে এটাকে আমরা উপরে উঠে নিতে পারি। আর এখানটায় রয়েছে রোটেট, তার নিচে আছে স্কেল, স্কেলে ক্লিক করে এটাকে চাইলে স্কেল করা যায়, স্কেল আপ আর ডাউন করা যায়। এই যে এটা হচ্ছে দুইটা এক্সিস বরাবর, যে রেড গ্রিন ব্লু, রেড গ্রিন ব্লু, ব্লুটা হচ্ছে জেড আর এখানে রেড হচ্ছে এক্স, অর্থাৎ আমরা যদি এই জায়গাটায় কার্সরটা রাখি তাহলে এক্স এবং জেড সিলেক্ট হচ্ছে, সেই ক্ষেত্রে এক্স এবং জেড এক্সিস বরাবর এটা স্কেল আপ আর ডাউন হবে। বাট আমরা যদি মাঝে রাখি তাহলে কিন্তু এটা ইউনিফর্মলি স্কেল আপ আর ডাউন হবে। এভাবে আমরা চাইলে এটাকে স্কেল ডাউন করতে পারি। এই কাজটা এখান থেকেও করা যাচ্ছে। আমরা এই যে অবজেক্টে যে এখানে লক্ষ্য করুন, এটা তার পজিশন, এটা হচ্ছে ওরিয়েন্টেশন, দেন হচ্ছে তার সাইজ। এই সাইজে যেও কিন্তু আমরা তার সাইজটা ছোট বড় করতে পারি এখান থেকে। এভাবেও এটার সাইজ ইউনিফর্মলি অর নন ইউনিফর্মলি কিন্তু আমরা ছোট বড় করতে পারি। যদি আমরা নন ইউনিফর্মলি এটাকে স্কেল করতে চাই তাহলে যে কোনো একটা এক্সিসের উপর কার্সর রেখে, যেমন এক্স এক্সিসের উপর যদি আমরা কার্সরটা ধরি তাহলে এটা এক্স এক্সিসের দিকে এটাকে আমরা এইভাবে স্কেল আপ করতে পারি এবং স্কেল ডাউন করতে পারি। আর এটাকে আগের অবস্থায় নিয়ে আসার জন্য চাইলে আমরা এখানটায় এই ভ্যালুটা কপি করে লিখে দিতে পারি। যেমন এখানটায় যদি একই মান দিয়ে দিই, সেম ভ্যালু এখানে দিয়ে দিলাম, এটা আবার আগের অবস্থানে চলে আসলো। এই হচ্ছে আমাদের স্ফিয়ার। এভাবে আমরা একটা স্ফিয়ার এখান থেকে ক্রিয়েট করলাম এবং এটাকে মুভ টুল দিয়ে ধরে আমরা যে কোনো একটা জায়গায় পজিশন করতে পারি। একই প্রক্রিয়ায় এই টুলবার থেকে যদি আমরা অন্যান্য প্রিমিটিভস অবজেক্ট ক্রিয়েট করতে চাই, এখানে ক্লিক করে হোল্ড করলে লেফট মাউস বাটন, দেন আমরা চাইলে সিলিন্ডার, কিউব এগুলো শর্টকাটগুলো দেখাচ্ছে, হটকিসগুলো দেখাচ্ছে, যেমন শিফট সি হচ্ছে সিলিন্ডার, অথবা আমরা এখানে ক্লিক করলে কিন্তু সিলিন্ডারটি তৈরি হয়ে যাবে। এবং এই সিলিন্ডারের যে মেজারমেন্টটা আমরা এখানে এখন দেখতে পাচ্ছি, এখান থেকে চাইলে আমরা তার মেজারমেন্ট, যেমন এটা এমকেএস ইউনিটে রয়েছে, এটা মিটার 6 মিটার করে আছে সব দিকে, আমরা চাইলে এখান থেকে তার মেজারমেন্ট চেঞ্জ করে দিতে পারি। যে মাপ আমরা দিতে চাই সেই মাপটা এখানে দিয়ে দেওয়া যায়। এভাবে কিন্তু আমরা এটাকে ছোটো বড়ো করে নিতে পারি, অথবা স্কেল করেও, যেমন এই যে স্কেল দিয়েও এটাকে এটার লেংথ ছোটো বা বড় করা যাবে। আর এখানে রয়েছে রোটেট, এই রোটেট টুল নিয়ে আমরা এটাকে যে কোনো এক্সিসের চারপাশে রোটেট করতে পারি। সেম জিনিস আমরা এখানে পাবো ওরিয়েন্টেশনের মধ্যে। এই ওরিয়েন্টেশন থেকে যেমন রোল, এটা যদি আমরা 0 ডিগ্রি দিয়ে দিই আগের অবস্থানে আসবে, অথবা এটা রোল এখানে যেমন 90 ডিগ্রি, এটাকে এভাবে 90 ডিগ্রি রোল করা যাচ্ছে, লিখেও আমরা এই কাজটা করতে পারছি। এই প্রিমিটিভস অবজেক্টগুলো তৈরি করার পর এগুলো দিয়ে এখানে খুব সিম্পল কিছু মডেল চাইলে আমরা তৈরি করতে পারি। বাট এই সফটওয়্যারের সুবিধা হচ্ছে যে আমরা যে কোনো 3D সফটওয়্যারে, যেমন 3D স্টুডিও ম্যাক্স অথবা মায়াতে কোনো একটা অবজেক্ট ক্রিয়েট করে সেই অবজেক্টটাকে আমরা সহজেই এখানে নিয়ে আসতে পারবো। কাজেই যেহেতু এই সফটওয়্যারগুলো 3D স্টুডিও ম্যাক্স, মায়া বা ব্লেন্ডার অথবা সিনেমা 4D এই ধরনের সফটওয়্যারগুলো 3D মডেল ক্রিয়েট করার জন্য সুবিধাজনক। সো মডেল ক্রিয়েশন বা কোনো স্ট্রাকচার বিল্ড আপের জন্য আমরা ওই সফটওয়্যারগুলো ব্যবহার করলে আমাদের কাজের সুবিধা হবে। এটা আমরা পরবর্তী একটা লেসনে আমরা এটা দেখবো যে কী করে যে কোনো 3D সফটওয়্যার থেকে আমরা কোনো একটা 3D মডেলকে এখানে নিয়ে আসতে পারি। এরপরে আমরা যে অপশানটা দেখতে চাচ্ছি এটা হচ্ছে, এবং লক্ষ্য করেন এখানে আমরা যা তৈরি করছি তা কিন্তু আমরা এই ওয়ার্ল্ড ব্রাউজারের মধ্যে সব লিস্টগুলো চলে এসছে, এবং আমরা চাইলে পরে এখান থেকে এই লিস্টের থেকে এগুলোকে আমরা ডিলিট করতে পারি। যেমন এখানে সিলেক্ট করে এটাকে ডিলিট করে দেওয়া যাচ্ছে। এরপর যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি এখানে টুলবারের মধ্যে, এটা হচ্ছে টেক্সট ক্রিয়েট করা। টেক্সটে ক্লিক করলে
লক্ষ্য করুন এখানে এটা কিন্তু একটা টেক্সট এডিটর এবং এর মধ্যে অনেক ধরনের সুবিধা রয়েছে যে কোনো টেক্সট লেখার ক্ষেত্রে। ডিফল্ট এখানে VUE লেখা রয়েছে, এই টেক্সটটা এখানে চলে এসছে। এটাকে আমরা একটু মুভ করে দিকে সরিয়ে রাখছি। এই হচ্ছে VUE লেখা। এখানে আমরা যেই লেখাটা লিখতে চাই তা এখানে যে টেক্সটের যে উইন্ডোটা আছে এখানে আমরা লিখে দিতে পারি, যেমন 3D এনভায়রনমেন্ট। এভাবে কিন্তু আমরা কোনো একটা লেখা এখানে লিখে ফেলতে পারছি। আর একটু ইফেক্টগুলো নিয়ে একটু দেখতে যাচ্ছি আমরা। ধরেন এখানে 3D আছে, এখানে যে অপশনগুলো রয়েছে যেমন হরিজন্টাল স্পেসিং, এটা দিয়ে আমরা হরিজন্টাল স্পেসিং অর্থাৎ এই অক্ষর দুটোর মধ্যেকার দূরত্ব কম বেশি করতে পারি। নর্মাল অবস্থায় নিয়ে আসলাম। এটার ফন্ট এখান থেকে চেঞ্জ করা যায়, যেমন এটা এরিয়াল রয়েছে, এটা এরিয়াল ব্ল্যাক অথবা অন্য যে কোনো ফন্ট দেওয়া যাবে। স্টাইল হচ্ছে এটা থিন, এটাকে আমরা বোল্ড করতে পারি, ইটালিক করতে পারি, অথবা এখানে চাইলে কোনো একটা ভেক্টর গ্রাফিক্স আমরা কিন্তু ইম্পোর্ট করে নিয়ে আসতে পারি। যেমন ভেক্টর গ্রাফিক্সের মধ্যে যদি আমরা চাই এখানে ইলাস্ট্রেটরের ফাইল নিয়ে আসা যাবে। দেন এরপরে যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বেভেল, অর্থাৎ এই টেক্সটটাকে আমরা একটু ইফেক্ট দিতে পারি, এটাকে বেভেল করতে পারি এবং এর ইফেক্টটা এমন হবে এবং এই বেভেলের যে উইডথ এগুলো এখান থেকে কন্ট্রোল করা যাচ্ছে, এর ডেপথ এখান থেকে আমরা কন্ট্রোল করতে পারছি এবং বেভেলের যে প্রোফাইল এটা রাউন্ড হবে বা অন্য যে কোনো রকম যদি আমরা করতে চাই সেই ইফেক্টগুলো এখান থেকে সরাসরি দিয়ে দেওয়া যাচ্ছে। বেভেল এক্সট্রুশন, এখান থেকে আমরা এক্সট্রুশনটা কন্ট্রোল করতে পারছি, কম বেশি করা যাচ্ছে। যেমন এক্সট্রুশন চাচ্ছি অর্থাৎ এদিকে ডেপথ কতটুকু হবে সেই জিনিসটা এই জায়গায় দেখা যায়। আমরা এটাকে অল্টার লেফট মাউস বাটন দিয়ে ঘুরিয়ে দেখতে পারি যে ইফেক্টটা কেমন আসছে। এক্সট্রুশনের পরিমাণ বাড়ানো বা কমানো যাচ্ছে এখান থেকে। এটাকে কনকেভ একটা ইফেক্ট দেওয়া যায় এবং অ্যাম্পলিচিউড কনকেভের যে ভ্যালুটা সেই ভ্যালু আমরা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারছি। আর এটা হচ্ছে এক্সট্রুশন। দেন ম্যাটেরিয়াল, এটার মধ্যে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল রয়েছে। ম্যাটেরিয়ালের বিষয়টা আমরা আলাদাভাবে যখন দেখব ম্যাটেরিয়ালে, তখন এই ম্যাটেরিয়াল কন্ট্রোল করার ব্যাপারটা চলে আসবে, তখন এটা আমরা দেখতে পাবো। তো এই হচ্ছে আমাদের টেক্সটের এটা যে সাইজটা এখান থেকে কন্ট্রোল করা যাচ্ছে। আমরা 2 মিটার একটা সাইজ দিয়ে দিলাম। লোড স্টাইল, এখান থেকে স্টাইলগুলো লোড করা যায়। এখান থেকে যে ডিফল্ট যে স্টাইলগুলো রয়েছে যে কোনো একটা স্টাইল আমরা যদি এখানে লোড করি সেটা কিন্তু এটা নিয়ে নেবে। যেমন ধরেন এই স্টাইলটা যদি দিয়ে দিই এটা কিন্তু এখানে নিয়ে নেবে। এটা ওকে করলে স্টাইলটা এখানে চলে এসছে এবং এটা যদি আমরা একটা কুইক রেন্ডার করি তাহলে দেখব যে আমরা যে স্টাইলটা এখানে দেখলাম সেটাই কিন্তু এখানে চলে এসছে। কাজে দেখা যাচ্ছে যে কত সহজে আমরা এখানে এই টেক্সটের ইফেক্টগুলো নিয়ে কাজ করতে পারছি। ঠিক আছে, যদি আমরা একটু জুম করি দেন এগেইন এটা একটা কুইক রেন্ডার করে দেখছি। এটার মধ্যে বিভিন্ন ম্যাটেরিয়াল নিয়ে আমরা কাজ করতে পারবো। এটাতে বিভিন্ন ম্যাটেরিয়াল নিয়ে কাজ করা যাবে, ম্যাটেরিয়ালগুলো চেঞ্জ করা যাবে। ওকে, আর এটার উপর যদি ডাবল ক্লিক করা হয় টেক্সটের উপর তাহলে সরাসরি আমরা এডিটরের মধ্যে চলে আসবো, টেক্সট এডিটরে। দেন এখান থেকে এটার এডিট করা যাবে। স্টাইল যদি আমরা কোনো চেঞ্জ করতে চাই, এটা ক্রিয়েট করার পর এখনও কিন্তু চাইলে আমরা এটাকে আবার এখান থেকে এডিট করতে পারি বা কন্ট্রোল করতে পারি। তার বিভিন্ন ইফেক্ট এখান থেকে দেওয়া যাচ্ছে। এক্সট্রুশন, এই যে আমরা ইফেক্টগুলো কিন্তু এখান থেকে আবার ইচ্ছা মতো তৈরি করতে পারছি। তো এই টেক্সট এডিটরের মধ্যে অসংখ্য সুযোগ সুবিধা রয়েছে কোনো একটা টেক্সট নিয়ে কাজ করার, এবং আমরা যে কোনো রকম ইফেক্ট এটা দিয়ে কিন্তু ক্রিয়েট করতে পারবো। দেন ডাবল ক্লিক, এগেন টেক্সটে যে আবার যদি লোড স্টাইল, যে কোনো একটা স্টাইল আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি এবং সাথে সাথে সেই স্টাইলটা কিন্তু এখানে চলে এসছে। আচ্ছা, বোঝাই যাচ্ছে, দেখেন এটা একটা রেন্ডার করে দেখি আমরা। এটা লাইট শ্যাডো সবই কিন্তু এখানে ক্রিয়েট হচ্ছে। ওকে, আমরা এই টেক্সটটা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এরপর আমরা একটা গুরুত্বপূর্ণ অপশনে দেখতে যাচ্ছি, এটা হচ্ছে হাইট ফিল্ড টেরেন। শিফট টি দিয়ে এটা ক্রিয়েট করা যায়। আমরা চাইলে এখানে অবজেক্ট থেকে ক্রিয়েট, দেন এই জায়গা থেকেও কিন্তু আমরা এই টেরেনগুলো ক্রিয়েট করতে পারি। যেমন এই যে হাইট ফিল্ড টেরেন, শিফট টি, অথবা এখানে ক্লিক করলেও হবে। তো যদি আমরা এটাতে ক্লিক করি লক্ষ্য করুন এখানে কিন্তু একটা টেরেন ক্রিয়েট হয়ে গিয়েছে এবং এই হচ্ছে টেরেন। বাট আমরা এটা আসলে টেরেনের ভেতরে আছি, কারণ
ক্যামেরাটা অ্যাডজাস্টেড নেই, ক্যামেরাটাকে আমাদের সঠিক পজিশন করতে হবে। এটা রেন্ডার করলেও আমরা এখানে কিছু প্রিভিউতে কিছু তেমন বুঝতে পারবো না। এটা বোঝার জন্য সবচেয়ে ভালো হচ্ছে যে 4টা ভিউপোর্টে যদি আমরা যাই, অর্থাৎ এই অ্যাক্টিভ ক্যামেরা ভিউপোর্টটাকে যদি আমরা মিনিমাইজ করি তাহলে আমাদের সুবিধা হবে এটা বোঝার। F7 বাটনে প্রেস করে আমরা 4টা উইন্ডোতে চলে গেলাম। লক্ষ্য করুন এই টেরেনটা কিন্তু একদম আমাদের ক্যামেরার উপরে তৈরি হওয়ার জন্যেই আমরা এটাকে ভালোভাবে বুঝতে পারছি না। এখানে যদি আমরা জুম আউট করি এবং জুম আউট করে এবার এটাকে যদি আমরা একটু সরিয়ে দিই, এই যে টেরেনটা ধরে এটাকে আমরা একটু যদি মুভ করি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে হ্যাঁ, এই হচ্ছে আমাদের টেরেনটা এদিকে। এক্ষেত্রে আমরা একটু ক্যামেরাটা এখানে যদি ঘুরিয়ে নিয়ে আসি, এই হচ্ছে ক্যামেরার অবস্থান এই জায়গায়। এখন এই যে ক্যামেরার ভিতরে দেখেন এটা রয়েছে এবং এটাকে আমরা এরকম একটা পজিশনে সেট করলাম। টেরেনটা ধরা যাক এই পজিশনে সেট করা হলো। আমি ভিউপোর্ট নেভিগেশনের যে হটকিজগুলো আছে সেটা ব্যবহার করে এটাকে নেভিগেট করছি, যদিও এখানে এই টুলগুলো দিয়েও আমরা এটাকে ভিউপোর্ট নেভিগেট করা যায়। এই অবস্থায় এখানে যদি আমরা একটা কুইক রেন্ডার করি তাহলে দেখব যে এটা একটা উঁচু ভূমি তৈরি হয়েছে। ডাবল ক্লিক করে এটার একটা আমরা কুইক রেন্ডার করে দেখতে পারি একই ম্যাটেরিয়াল এখানে কিন্তু অ্যাপ্লাই হয়েছে। একই ম্যাটেরিয়াল অ্যাপ্লাই হওয়ার জন্য মনে হচ্ছে যেন এই যে গ্রাউন্ডের সাথে এটা একদম মিশে গেছে সুন্দরভাবে, এটাকে আলাদা করা যাচ্ছে না। আমরা চাইলে এটার মধ্যে আলাদা ম্যাটেরিয়াল দিতে পারবো, সেটা আমরা পরে অ্যাপ্লাই করে দেখাবো। বাট এখন আমরা দেখতে চাচ্ছি যে এটাকে কী করে আমরা আরেকটু এডিট করতে পারি। টিউটোরিয়ালটির লেংথ বড় হয়ে যাচ্ছে, তাই টেরেন এডিটিংয়ের পার্টটি আমরা পরবর্তী পর্বে দেখব। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্বটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।